চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় পৈতৃক 4 কাঠা জমি নিয়ে জালিয়াতি ও দখলবাজির অভিযোগ উঠেছে। ব্যবসায়ী সাইফুল হক দাবি করেছেন তার মা, ভাই এবং কিছু প্রভাবশালী ব্যক্তি মিলে এই জালিয়াতি করেছেন। গাজী গুফরানের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমার আব্বা 2011 সালে মারা যাওয়ার পর আমার ভাই মুজিবুল হক সে একটু এই জায়গাটা বিভিন্ন প্রতারিত লোকের সাথে মিক্সড হয়ে আর অন্যভাবে জায়গাটা বিক্রি করার জন্য সে এই বিভিন্ন মানুষের সাথে কথা বলে, তার যারা ভূমিদস্যু তাদের খপ্পরে পড়ে এই জায়গাটা সে বিক্রি করে সর্বশান্ত হয়ে যায়। এবং 2016 সালে আমি জেলে থাকা অবস্থায় এই সিবিআর এই সম্পত্তি এ ব্লকের বাড়ি নং 118 রোড নং 2 এ ব্লক একতলা বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট আবুল হাসেমের কাছে বিক্রি করে দেয়। ওই বিক্রি করার সময় আমার স্বাক্ষরটা আমি জেলে থাকা অবস্থায় উনি ব্যবহার করে এবং পরবর্তীতে পিবিএ রিপোর্টে উনি স্বীকার করে নেয়। আমার বাবা মৃত্যুর আগে এটা 2026-10-2003 সালে এটা আমাকে দানপত্র মূলে নোটারি পাবলিকের মাধ্যমে এটা দানপত্র মূলে আমাকে হস্তান্তর করে দেয়। 2007 সালে আমি বিয়ে করি। বিয়ে করার পর আমার পরিবার পরিজনে আমি বসবাস করি। এখন আমার স্বাক্ষরটা এখানে জাল করে ব্যবহার করছে। 1/5/2019 ইংরেজি তারিখে উনি যখন জায়গা দখল করে নেই তখন দেখতে পাই যে তারা এই 16 সালে বিক্রি করা জায়গাটা এই 5/4/2017 ইংরেজি তারিখে তারা রেজিস্ট্রি করে নেয় এবং 6/4/2017 ইংরেজি তারিখে ভূমি অফিসে চান্দগাঁও সার্কেলের ভূমি অফিস মহানগর ভূমি অফিসে তারা নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় এটা তার আবুল হাসেমের নামে খতিয়ান করেনি। নিষেধাজ্ঞা থাকা অবস্থা বলবৎ থাকা অবস্থায় এটা বিক্রি ওই দলিল যেটা জাল স্বাক্ষর জাল করে দলিল সিডিএর অনুমতি নিয়ে দলিল করেছে, ওই দলিলটা উনি বাইরে এই ভূমি অফিসে দলিল নিয়ে ভূমি অফিসে দাখিল করে ওই 6/4/2017 ইংরেজি তারিখে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় 13/8/2017 তারিখের বিএস খতিয়ান নং 12,786 নম্বর খতিয়ান মূলে উনি আবুল হাসেমের নামে এই জায়গাটা উনি হস্তান্তর করে নেই নিষেধাজ্ঞা থাকা অবস্থায়, আইন অমান্য করে এবং ভূমি অফিসকে ম্যানেজ করে এই কাজটা করেছে। পরবর্তীতে 1/5/2019 ইংরেজি তারিখে তারা এখানে এসে এসআই সাঙ্গা থানা এসআই কাজল দাসের নেতৃত্বে এই জায়গাটা তারা দখল করে নেয়। আমি এই দখলের বিরুদ্ধে যখন সাঙ্গা থানা অভিযোগ নেয় নাই এবং সাঙ্গা থানায় দরখাস্ত নিয়ে আমি পুলিশ কমিশনে বরাবর দাবি করলে পুলিশ কমিশনে এসআই কাজল দাসকে সাজা প্রদান করে 142 প্রথম যুগ্ম আদালত 2018 সালে আমি একটা মামলা দায়ের করি। ওই মামলা দায়েরে ওই সময় ওই নিষেধাজ্ঞা ছিল, ওই নিষেধাজ্ঞাটা অমান্য করে কাজল দাসের জায়গাটা দখল করে দিয়েছিল। ওই আমার বাড়ির মেইন গেটের সামনেও ওই চলমান আছে এবং মেইন গেটের সামনে এটা সাইনবোর্ডে ঝুলানো আছে। ঝুলানো থাকা অবস্থায় কাজল দাসের জায়গাটা দখল করে দিয়েছে। তাদের নামে বিদ্যুৎ মিটার আছে এবং আমরা বিদ্যুৎ মিটারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করছি, কিন্তু তারা বিদ্যুৎ মিটার দিয়ে ফেলছে। ওই অবৈধ খতিয়ান এবং জাল দলিল দুইটা দাখিল করে। এগুলো তো কোর্টে দাখিল আছে কিন্তু কোর্টের আদেশ অমান্য করে এগুলো বিদ্যুৎ। এবং এই গত 6/1/2025 সালে ওয়াসাকেও একইভাবে ম্যানেজ করে আমার এই পুরো বাড়ির সামনে রাস্তার গর্ত পুরে এবং বাড়ির উঠানের জায়গা ইটগুলো সবগুলো তুলে এবং 5 লাইন লাগাই দিয়েছে। 2022 সালে আমার স্ত্রীকে এই আমরা যখন এখানে ওরা বিরুদ্ধ পার্টি ওরা আবুল হাসেমের লোকেরা বসবাস করতেছে, আমরাও এক ফ্ল্যাটে বসবাস করি। এই বসবাস থাকা অবস্থায় এই 13/8/2022 সালে কিছু বহির্গত লোকজন এবং তারা সবাই মিলে আমার এই বসতঘর দখল করার জন্য যখন কলাপসিবল এবং ঘরের দরজা ভেঙে ফেলার জন্য আসছে, তখন একটা আওয়াজ শুনে আমরা ঘর থেকে বেরিয়ে গেলে তখন দেখতে পাই যে তারা বিভিন্ন লোহা লক্কর হাতুড়ি দিয়ে আমার তালাগুলো ভেঙে ঘরে ঢুকে প্রবেশ করছে। তখন আমরা 999 ফোন দিলে পুলিশ আসার কথা বললে ওরা থেমে যায় এবং পুলিশ আসি তাদেরকে বলে যে আপনারা কেন ভাঙতেছেন। উপপক্ষকে এগুলো না করে থানায় বসে মিটমাট করার জন্য গেলে থানা কর্তৃপক্ষ আমাদের এই অবস্থানগুলো দেখে একটা মামলা গ্রহণ করে আমাদের পক্ষে আমার স্ত্রী নাজমা একটা বাদী হয়ে একটা মামলা দাখিল করে। এই মামলাটা এখন বর্তমানে এই সিএমএম কোর্টে বিচারাধীন আছে। মামলা নম্বর হচ্ছে 249 GR 249/22। কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে একটা মামলা করেছে, তারা কোনো ভূমির মালিক হয়রানি মামলা করছে, মিথ্যা মামলা করছে। এই মিথ্যা মামলাটা বর্তমানে খারিজ হয়ে গেছে। বিদ্যুৎ অফিস এবং ওয়াসা এই অবৈধ তাদেরকে সহযোগিতা করতেছে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে। তারা বিদ্যুৎ এবং
বারবার বিদ্যুৎ এবং ওয়াসাকে এবং গ্যাস অফিসকে আমরা এদের আদালতের কাগজ নিষেধাজ্ঞার কাগজগুলো দাখিল করা সত্ত্বেও বিদ্যুৎ এবং ওয়াসা এবং গ্যাস তাদেরকে বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে তারা সহযোগিতা করছে। তার প্রমাণ হচ্ছে যে বিদ্যুৎ বর্তমানে এখনো আছে। আমরা অভিযোগ করছি, অভিযোগ করার শোনার পরেও বিদ্যুৎ বিভাগ আমাদেরকে মিটার এখনো বাতিল করে না এবং মিটার এবং লাইন সংযোগ, মিটার সংযোগ সব বহাল আছে। এবং বর্তমানে এগুলো ছাড়াও আরও অতিরিক্ত ওয়াসার লাইনগুলো নেওয়ার জন্য রাস্তা খুঁড়ে এবং নালা দিয়ে পাইপ ঢুকাইয়ে আমার বাড়ির উঠানে দিয়ে এখন পাইপ আমার ইটাগুলো সবগুলো গর্ত করে পাইপ নিয়ে গেছে। কিন্তু ফাইন করার জন্য আরও নিষেধাজ্ঞা কাগজ থাকা সত্ত্বেও আরও কাগজপত্র জন্য ওরা আমাদেরকে বারবার টাকাটা দিচ্ছে, বলছে যে আরও কাগজপত্র লাগবে, নাইলে আমরা লাইন সংযোগ লাগাই দিব। আমি সাইফুল হকের স্ত্রী। আমরা এখানে নিরাপত্তাহীনতা ভুগতেছি যে এখানে আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখানে যে ভালো আছি তা না, আমরা ওরা কোনো একটা সময়ে বিপদ করে দেয়। যেমন ক্লক স্টিলের গেট ভেঙে ফেলবে, ওদিকে দেখছেন তো আপনারা এখানে ওয়াসার লাইনে কি মানুষ আনতেছে, আমরা সব জায়গাটাকে ঘুরে ফেলতেছি, মানে কোনো না কোনো সময় বিপদের আমরা সম্মুখে থাকি। আমরা এটা প্রশাসনের এটা দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে আমরা নিরাপত্তা থাকি আমাদের ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে। আমরা অনেক বছর ধরে এগুলা নিরাপত্তাহীন করতেছি। 2011 সালে পিতার মৃত্যুর পর সাইফুল হক জানতে পারেন তার নামে হেবা করা জমি নিয়ে ছোট ভাই মজিবুল হক ক্ষুব্ধ। 2015 সালে মজিবুল তার মা খালেদা বেগমকে বিভ্রান্ত করে জমির 2.25 কাঠা অংশ বিক্রি করেন। 2016 সালে সাইফুল জানতে পারেন তার স্বাক্ষর জালিয়াতি করে হেবা দলিলের জাল হলফনামা তৈরি করা হয়েছে। তিনি আদালতে মামলা করেন এবং জমি ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা পান, কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি রেজিস্ট্রি করা হয়। 2019 সালে সাইফুলের বাসায় চান্দগাঁও থানার এসআই কাজলের নেতৃত্বে একদল সন্ত্রাসী দ্বারা হামলা চালানো হয় এবং তার ফ্ল্যাট দখল করা হয়। থানায় অভিযোগ করলেও তা নথিভুক্ত হয়নি। পরে পুলিশ কমিশনার বরাবর অভিযোগ করলে তদন্তে এসআই কাজলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 2022 সালে আবারও হামলা চালিয়ে সাইফুলের স্ত্রী ও সন্তানকে আহত করা হয়। মামলাটি এখনও চলমান রয়েছে। এদিকে জমি দখলদারি আবুল হাশেম ও তার ভাড়াটিয়া বাহিনী সাইফুলকে নিয়মিত হুমকি দিচ্ছে। সাইফুল অভিযোগ করেছেন, বিভিন্ন দপ্তর নিষেধাজ্ঞা অমান্য করে দখলদারীদের সুবিধা দিচ্ছে। বিষয়টি সঠিক সুরাহার অপেক্ষায় আছেন তিনি। ভাইয়া, আমরা সবসময় এদিকে হাঁটাচলা দেখি যে ওদের বাসায় সবসময় ঝগড়া দেখি যে মানে গেট ভাঙিয়ে ওরা নিজের দখল করে নিছে বাড়িটা, সবসময় ঝগড়া করে। আর বাচ্চাদেরকে কোনো নিরাপদ নাই, বাচ্চারা নিয়ে ওরা অনেক আশঙ্কাতে আছে। এখন এটা কী করবো আমরা যদি কথা বলি আমাদের নামে মামলা দিবি বলে। হ্যাঁ ভাইয়া, এখানে যে সব সময় হয় এগুলো আজকে অনেক বছর ধরে দেখতেছি। এখানে এই মারামারি, ওই যেটা জমিদার আছে ওখান থেকে নাকি ওরা জায়গা নেই, অনেক সব সময় মারামারি করে ওরা, বাচ্চাদের ওরা চিন্তা নিয়ে আতঙ্কে থাকে। এখন আমরা প্রতিবেশীরা কিছু বলতে পারবো না, কারণ আমরা বললে আমাদেরও মামলা করে দিবে। এই জন্য এই বই আমরা কিছু বলি না, দেখে থাকি আর কি।